ফসল কাইসিসে সানমুনো তীর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিনি লুয়াজিসে আকমাবাই ওয়েস্ট ডিস্ট্রিক্ট টিএমনি থানি ডেপুটেশন ফারজাখা আবাই কেন কক্টমা থুমদারুনি বসকাঙ্গ ককসানানি থাঙ্গে বরকনি সামুনো তীর শাখা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিনি আদংজকসং আমরা অ্যাকচুয়ালি ডিএম সাহেবের কাছে আমরা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে 4টি মহকুমা নেতৃত্বরাও আছে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা এলাকার নারীদের যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে যে ঋণ গ্রহণ করেন এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না তখন দেখা যায় কি তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে তারা কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকেও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে যে গরিব এবং নারীদেরকে যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে কিন্তু সেইগুলি দেওয়া হচ্ছে না এই জন্য তাদের বাধ্য হয়ে কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না পেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন এই অবস্থার মধ্যে তারা বারবার আমাদের জানাচ্ছেন আমাদের সদর মহকুমা কমিটি একটা সেমিনার করেছিল নারীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে তখন দেখা গেছে যে নারীরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না তারা যে ছোট ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না এবং এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এই ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে বলবো আমরা 11 দফা দাবি নিয়ে আজকে আমরা 13,000-এর বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে এই 4টা মহকুমা এলাকা থেকে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওনার কাছে আমরা জমা দেব উনি যেন ওনার মাধ্যমে আমরা এই দাবিগুলো পাঠাবো 11 দফা দাবি যে তাদের অবস্থা ফেরানোর জন্য আপনারা আন্তরিক উদ্যোগ নেন এবং তাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কমিটির কাছে আমরা এই দাবিগুলো পাঠানোর জন্য আজকে ডেপুটেশন দিতে এসেছি রাজা খরাগুলি নিশিমি প্রণামী গৌতম চিনি খরাং